NHIDCL এর অধীনে রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত চলতে থাকা কাজে অসন্তোষ প্রকাশ। একাধিক অনিয়মের অভিযোগ তুলে কাছাড়ের জেলা শাসককে স্মারকলিপি প্রদান উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির। আজ কমিটির কর্মকর্তারা কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, NHIDCL এর অধীনে থাকা রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত চলতে থাকা কাজে প্রচুর বিসঙ্গতি রয়েছে। ড্রেনেজের কাজে বিস্তারিত অভিযোগ রয়েছে। ড্রেনেজের পাশে বটম এরিয়া গ্রাউন্ড লেভেল থেকে 1 মিটার উপরে রেখেছে NHIDCL। এতে আগামী বর্ষার সময়ে আশপাশের এলাকাগুলি জলমগ্ন হয়ে যাবে। এতে স্থানীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন বলে এবং আশঙ্কা প্রকাশ করেছেন তারা। CPWD ড্রেনেজ ম্যানুয়াল ক্রস 7.03 কোনোভাবে NHIDCL মেইনটেইন করছে না বলেও অভিযোগ কমিটির। গোটা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে এলাকার সরজমিন পরিদর্শন করার দাবি জানানো হয়। এই কাজ জনসাধারণের স্বার্থে না করে জনগণের বিপক্ষে করা হচ্ছে বলে খতিয়ে দেখে সমস্যার সমাধান করার জন্য জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন এলাকায় ব্লক করে রাখা ক্রস কালভার্টগুলো মুক্ত করার পাশাপাশি স্পেসিফিকেশন মতে কাজের গুণগত মান বজায় রেখে ড্রেনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন কমিটির সদস্যরা। আজকে আমরা উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম প্রদান করেছি কাছাড়ের জেলা আয়ুক্ত মহাশয়কে। রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট প্রজেক্ট যেটা NHIDCL বর্তমানে নির্মাণ করছে, সেই প্রজেক্টে আমরা কিছু NHIDCL এর কর্মে আমরা খুশি নয়। NHIDCL যে মেনটেন করছে ড্রেনেজের যে বটম এরিয়া, সেটা রেইমের দোকানের পাশে গ্রাউন্ড লেভেল থেকে 1 মিটার উপরে যদি বটম এরিয়া হয় ড্রেনেজের, তাহলে ওই জলগুলা আশপাশের যে মানুষ আছে ওনারা কেমন করে বসবাস করবে। বর্ষার সময় ওয়াটার লগিং পুরো হয়ে যাবে এবং এটা একটা দ্বীপের মতো হয়ে যাবে। কোনো অবস্থায় NHIDCL CPWD ড্রেনেজ ম্যানুয়াল যেটা আছে ক্লজ 7.3 সেটা মেনটেন করছে না। ডিসি মহোদয়কে বলেছি যে আপনি একবার সরজমি তদন্ত করে কিভাবে হচ্ছে, জনগণের স্বার্থে হচ্ছে না জনগণের স্বার্থের বিপক্ষে হচ্ছে এই ড্রেনেজগুলা, সেগুলো আপনি একবার দেখে একটা সুব্যবস্থা করুন, নহলে আমরা বর্ষার সময় এই এলাকার মানুষ অনেক সাফার করব। প্রেসিডেন্সি কলেজের সামনে ব্রেক যেটা আছে 306 এর, ওটা অরিজিনালি 66 ফিট, কিন্তু ওই জায়গায় 52 to 54 ফিট, whereas it should be 66 ফিট। এখন আমাদের কথা হলো এই যে স্পেসিফিকেশন আছে সেটা মেনটেন করা অত্যন্ত জরুরি। কিছু কালভার্ট ব্লক করে দিয়েছে, যেগুলা ক্রস কালভার্ট আছে, ইস্ট সাইড থেকে ওয়েস্ট সাইডে জল যায় বর্ষার সময়, সেগুলা ব্লকেজ করা হয়েছে। যেগুলা ব্লক করা হয়েছে সেগুলা রিওপেন করে দেওয়ার জন্য ওয়ার্ক চলছে ড্রেনেজে, সেটা কোয়ালিটি মেনটেন হচ্ছে না। রড স্পেসিফাইড যে আছে এস্টিমেট মতো, সেই রড মেনটেন করা হচ্ছে না এবং কোয়ালিটি মেনটেন হচ্ছে না। সেগুলোর দিকেও যাতে জেলা প্রশাসন নজর দেন, সেটাই আমাদের দাবি। যে ড্রেনেজ যেটা চলছে, পূর্বের যে ড্রেন থেকে প্রায় 1.5 ফুট উঁচু করে ড্রেন তৈরি করা হচ্ছে এবং এখানে গ্রামের যেগুলা জল আগে এই ড্রেনের দিকে যাওয়ার ছিল, সেটা কিন্তু এখন বৃষ্টি হলে ব্লক হয়ে সমস্ত গ্রাম জলে ডুবে যাবে এবং জনসাধারণের এমন বিপর্যয়ের সম্মুখীন হবে যেটা চলাফেরা করা অসম্ভব হয়ে দাঁড়াবে এবং পুরানা যেগুলা কালভার্ট ছিল সেই কালভার্টগুলা ব্লক হয়ে যাচ্ছে। ড্রেনে জল আসার কোনো রাস্তা নেই। এগুলা যদি বন্ধ থাকে, রাস্তা বানানোর পরে যদি রাস্তা জনসাধারণের স্বার্থে রাস্তা করা হয় এবং তারপরে রাস্তার আশ্বাস নিয়ে মানুষে যদি ঘর বাড়ি থেকে যদি তারা মানে বসবাসের অনুপযোগী হয়ে যায়, তাহলে তো এটা সম্ভব নয়। এই কাজগুলা মানে তদন্ত করে দেখে এগুলাকে সঠিকভাবে হওয়ার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই মিলে মেমোরেন্ডাম সাবমিট করেছি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।